ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতাদের অনুরোধ। এমনটাই দাবি করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। সম্প্রতি ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় পরিসরে নতুন হামলার হুঁশিয়ারি দেন। এর পরপরই পাল্টা কঠোর বার্তা আসে তেহরানের পক্ষ থেকে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। বিশেষ করে বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার আশঙ্কা তৈরি হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে কূটনৈতিক আলোচনা চললেও হুমকি থেকে পুরোপুরি সরে আসেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করলে পাল্টা জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই পুরো উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে ওঠে। কারণ বিশ্বের প্রায় 20% তেল ও তরলকৃত গ্যাস এই পথ দিয়েই প্রবাহিত হয়। বিশ্লেষকরা বলছেন, আপাতত হামলা স্থগিত হলেও মধ্যপ্রাচ্য সংকট এখনো পুরোপুরি কাটেনি। বরং কূটনৈতিক আলোচনা সফল না হলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।